This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। একেবারে ফুল ফর্মে সকাল থেকে ইডি আধিকারিকরা ময়দানে নেমে পড়েছেন, কার্পেট বম্বিং যাকে বলে। ভোটের মুখে এর আগে শিক্ষক নিয়োগ, রেশন দেখেছি, আর এবার ফোকাসে 100 দিনের কাজ। 100 দিনের কাজে দুর্নীতি শিকড় ছুঁতে ব্যাপক অভিযানে ইডি। জেলায় জেলায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা, সরকারি আধিকারিকদের বাড়িতে পৌঁছে গেছেন তারা। দুর্নীতির শিকড় ছুঁতে WBCS পদমর্যাদায় যা আধিকারিক রয়েছেন তার বাড়িতে ইডি পৌঁছে গেছেন। মজুরি বন্টনের দায়িত্বে থাকা সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি। কালই সংসদে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে সকাল থেকেই আমরা দেখছি ইডির এই অভিযান। দেখুন, একই সঙ্গে আমরা 5টা ভিন্ন ছবি দেখাচ্ছি। সকাল থেকে যে ছবিগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, সল্টলেক, বিভিন্ন জায়গাতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। একশো দিনের দুর্নীতি তদন্তে সল্ট থেকে ইডি বিদ্যাসাগর নিকেতনের প্রাক্তন বিডিও সঞ্চয় পানের আবাসনে পৌঁছে গেছেন। মুর্শিদাবাদে ভাড়া বাড়িতেও পৌঁছে গেছেন তদন্তকারী আধিকারিকরা। বর্তমানে মুর্শিদাবাদের 100 দিনের কাজের প্রকল্প আধিকারিক এই সঞ্চয়ন পান। 2018 সালে হুগলির ধনেখালির বিডিও ছিলেন তিনি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, তার দুটি বাড়ি থেকে। সুপ্রিয় রয়েছেন সল্টলেক থেকে, মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী কৌশিক। প্রথমেই যাব সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, সঞ্চয়ন বাবু কি আছেন ওখানে? অনেকটা তো সময় গড়ালো। ইতিমধ্যে আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি যে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সল্টলেকের এই যে বিদ্যাসাগর আবাসন, এই আবাসনের এই যে 4 তলায়, সেই 4 তলাতেই কিন্তু সঞ্চয়ন পান নামের এই যে সরকারি আধিকারিক, তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। কিন্তু সঞ্চয়ন পান তার উপস্থিতি নেই। তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তদন্তকারীরা কথা বলছেন, তার পাশাপাশি বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এবং এখানে যে বিষয়টা না বললেই নয়, বা তুমি যে বিষয়টা বলছিলে, রেশন বন্টন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি এতদিন ধরে ছিল, তদন্ত চলছিল। এবার সেই তালিকাতে কিন্তু আরও একটা নাম নতুন করে সংযোজন হলো। এবার 100 দিনের টাকার দুর্নীতির তদন্ত শুরু করলো, এবং আজ থেকেই কিন্তু এই দুর্নীতির তদন্ত শুরু করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং সকাল থেকেই একযোগে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে, জেলায় জেলায় তল্লাশি চলছে। এবং সল্টলেকে এই যে সঞ্চয়ন পান নামের প্রাক্তন বিডিও, হুগলি ধনিয়াখালীর 2018 সালে তিনি বিডিও ছিলেন, পরবর্তীতে হাওড়ার শ্যামপুরে বিডিও ছিলেন, এবং বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলার ডিএমডিসি পদে রয়েছেন, অর্থাৎ সরকারি প্রকল্প আধিকারিক রয়েছে। তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু কেন? মনরেগা স্কিম, কেন্দ্রীয় সরকারি প্রকল্প, কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারের এ রাজ্যে এসছে 100 দিনের কাজের জন্য, আর সেই টাকার দুর্নীতি হয়েছে। কিভাবে দুর্নীতি? প্রাথমিক তদন্তে যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন যে ভুয়ো জব কার্ড বানিয়ে, যারা আদতেও 100 দিনের কাজের সঙ্গে যুক্ত নয় তাদের নামে জব কার্ড বানিয়ে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সেই টাকা সরিয়ে ফেলা হয়েছে। দেখো, শিক্ষক নিয়োগ হোক কিংবা পুরসভায় নিয়োগ হোক, রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়িতে পৌঁছে গেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু 100 দিনের কাজের ক্ষেত্রে মূলত তারা যাচ্ছেন সরকারি কর্মী, সরকারি আধিকারিকদের বাড়িতে। প্রথম দিন অন্তত সেই ছবি। সুপ্রিয়, দেখো, শুধুমাত্র যে সরকারি আধিকারিক বা সরকারি অফিসারদের যুক্ত থাকার যে বিষয় বা দুর্নীতির সঙ্গে, সেটা কিন্তু এই প্রথম নয়। ইতিপূর্বে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি অনেক পদাধিকারী তাদের যুক্ত থাকার যে তথ্য বা তাদেরকে গ্রেপ্তার করার মতন ঘটনা আমরা দেখেছি। এবারও কিন্তু এই যে 100 দিনের টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতিতেও কিন্তু সরকারি বহু অফিসার বা বহু পদাধিকারীদের যুক্ত থাকার তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে, এমনটাই ইডি সূত্রে খবর বা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। আর সেই তথ্য মোতাবেকই কিন্তু তারা একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন। এবং সল্টলেকের এই যে সেক্টর 1-এর যে আবাসনে আমরা রয়েছি, বিদ্যাসাগর আবাসন, আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য। এই 4 তলা আবাসনের একেবারে 4 তলাতে 2টি ফ্ল্যাট রয়েছে, F7 এবং F8। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে, মহিলা অফিসারদের সঙ্গে নিয়ে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। সঞ্চয়ন পান তিনি বিডিও ছিলেন একটা সময়, বর্তমানে মুর্শিদাবাদে 100 দিনের কাজের প্রকল্প আধিকারিক। তার সল্টলেকের যে বাড়ি, সেখান থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়, ছবি দেখাচ্ছিল। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন মুর্শিদাবাদে, কৌশিক রয়েছেন। কৌশিক,
দেখো একদমই তাই। মুর্শিদাবাদের যে বাড়িতে ভাড়া থাকেন সেটি হচ্ছে মধুপুরে যে বাড়ি, সেখানে ভাড়া থাকেন এবং এখানে বিগত 3 বছর থেকে আছেন এমনটা জানা যাচ্ছে। তবে মুর্শিদাবাদে বর্তমানে তিনি প্রকল্প আধিকারিক, অর্থাৎ এমজি এনার্জি এর প্রকল্পের মতো বিভিন্ন যেসব সরকারি প্রকল্প হয় সেই প্রকল্প আধিকারিক রয়েছেন এবং সেই প্রকল্পে কিন্তু একাধিক দুর্নীতি, যেমন ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, সেরকম কাজের নামে কোথাও হয়তো পুকুর কাটতে গিয়ে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগেও কিন্তু এই যে এমজি এনার্জির কাজের দুর্নীতি সেই সব কেন্দ্রের কিন্তু তদন্তকারী সংস্থা আছে এবং সেখানে এমন কিছু দেখা যায় যেখানে টাকা পুকুর খননের নামে টাকা উঠে গেলেও কিন্তু সেখানে আদৌ পুকুর খনন হয়নি। এরকম 100 কাজে বুড়ি বুড়ি দুর্নীতি কিন্তু এই প্রকল্প আধিকারিক এনার কাজটা মূলত কি? দেখো ইনি কিন্তু সমস্ত যে কোনো প্রকল্প পাশ জেলার ক্ষেত্রে যে প্রকল্প আধিকারিক সেই প্রকল্পের কিন্তু সর্বেসর্বা এবং সেই কাজের শেষমেশ তিনি দেন যে তার কাজ সম্পন্ন হয়েছে, যে এখানে তিনি প্রথমে যে কোন কাজ হবে সেটা যেমন ঠিক করেন এবং সর্বসম্মতিক্রমে তিনি কিন্তু সেটি শেষ হয়েছে বা তিনটি আদৌ কাজ হয়েছে কিনা তার কাছে কিন্তু শেষ অবধি খতিয়ে দেখা হয়। কিন্তু সেখানে প্রশ্ন, যেখানে বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে, যেখানে মাটি কাটার নামে টাকা উঠেছে কিন্তু সেখানে আদৌ কোনো কাজ হয়নি, সেই সব বিষয় সংক্রান্ত তুমি যেমনটা দেখলে পাশেই এখান থেকে কিছুটা দূরেই যে আরেক পঞ্চায়েতের কর্মী তার বাড়িতেও তদন্তকারী আধিকারিকরা হানা দেয় এবং তারও কিন্তু এই প্রকল্পে দুর্নীতির। দেখো এই মুহূর্তে কিন্তু তিনি যে ভাড়া বাড়ি সেই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত নেই বলে সূত্রে জানা যাচ্ছে, তবে কিন্তু এখনো স্পষ্ট তো নয় তিনি কি দপ্তরে পৌঁছে গেছেন তার সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং বেশ নজর থাকবে, নজর রাখো দুজনেই। অন্যদিকে ঝাড়গ্রামে সেখানে অভিযানে ইডি, ঝাড়গ্রামের বাছুরডুবা হাউজিং ব্লক বি সরকারি আবাসনে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। শুভ্রাংশু মণ্ডল নামে WBCS এর আধিকারিকের বাড়িতে অভিযান, ভেবে দেখুন একবার। সূত্রের খবর, জাতিগত শংসাপত্র দুর্নীতি সংক্রান্ত অভিযোগে ইডির এই হানা। সিজার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। একটু আগে সুপ্রিয়র সঙ্গে কথা হচ্ছিল, দেখো একেবারে সরকারি আধিকারিক যারা তাদের বাড়িতে পৌঁছে গেছেন প্রথম দিনই। যদিও এর আগে দেখেছিলাম শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনেককে ডেকে পাঠানো হয়েছিল, অ্যারেস্ট হয়েছেন কেউ কেউ, কিন্তু এখানে একেবারে প্রথম দিন এতগুলো জায়গায় WBCS অফিসার তার বাড়িতে। সিজার দেখো সাম্প্রতিক গতিতে গত কয়েক বছরে আমরা যে ইডি বা সিবিআই তদন্ত দেখেছি সেখানে মূলত দেখেছি কিন্তু প্রাথমিকভাবে রাজনৈতিক ব্যক্তিত্বরা ইডি বা সিবিআই যে তদন্ত রেডারে তারা এসছেন, কিন্তু এবারে প্রথম থেকেই দেখা যাচ্ছে প্রশাসনের কর্তারা এবং এখানে যাদের বাড়িতে আজকে মনরেগা দুর্নীতি কাণ্ডে তল্লাশি চলছে তার মধ্যে অন্তত 2 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক, সেটা সঞ্চয়ন পান হোক বা ঝাড়গ্রামের যে আধিকারিকের বাড়িতে তল্লাশি হচ্ছে তারা ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক। এবং অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট যে ইডি প্রশাসনের অন্দরে কাদের মাধ্যমেই দুর্নীতি হয়েছে অর্থাৎ সেই শেকড় থেকে ওপরে পৌঁছানোর চেষ্টা করছে এই তদন্তে। কারণ অন্য তদন্তগুলোতে দেখেছিলাম যে রাজনৈতিক ব্যক্তিত্বতে ধরে তার পরবর্তীতে তার পেছনে কোন কোন প্রশাসনিক আধিকারিক তারা সহায়তা করেছে সেই বিষয়টা আমরা দেখেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা তদন্তের গতি উল্টো দিকটা দেখছি এবং সেই সময়টা কখন সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বারবার মনরেগার ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠছে এবং কেন্দ্র স্পষ্টই জানাচ্ছে যে মনরেগার বিপুল পরিমাণ টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট এখন পর্যন্ত রাজ্য দিতে পারেনি, যেখানে আগামী 21 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন রাজ্যের ফান্ড থেকে তারা 100 দিনের যে জব কার্ড হোল্ডার তাদের টাকা দেবেন এবং সেই জায়গায় এই দুর্নীতি নিয়ে তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সিজার। মুর্শিদাবাদে ওই যে আধিকারিক সঞ্চয়ন পান তার বাড়ির সামনে থেকে ছিল কৌশিক, তার থেকে ঢিলছড়া দূরত্বে আরো একটা জায়গায় মুর্শিদাবাদে অভিযান চলছে। বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি, রথিনদের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। দুর্নীতির কারণে এই রথিনদের চাকরি খুইয়েছিলেন, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন তিনি। পঞ্চায়েতে দুর্নীতির কারণে চাকরি চলে যায় এমনটাই সূত্রের খবর। সূত্রের আরো খবর, এর আগে একাধিকবার ওই বাড়িতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে গেছিলেন।